ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18ই নভেম্বর 2024 সোমবার, 2রা অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখলে অবশ্যই আরও বেশি উপকৃত হবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। কমলা রং ব্যবহার করতে পারেন বা গোল্ডেন কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে 40 ডট নিয়ে এগোচ্ছেন, জন্ম তারা দিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের শারীরিক বাধা একটু হতে পারে। সতর্কতা কিছুটা দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো আপনার কর্মক্ষেত্রে আপনার অবদানের জন্য নাম কামাবার সুযোগ থাকছে। আপনি যে কাজ করেছেন তার প্রকৃত অর্থে যে প্রশংসা প্রাপ্তি, সেই প্রাপ্তিটা আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাবে আজকের দিনে, তীব্রতা বৃদ্ধি পাবে আজকের দিনে। অহংকারী আচরণ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে এবং আত্মীয়রা আপনার উপরে রেগে যেতে পারে। সতর্কতার দরকার আছে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ইনফরমেশন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো। বৈবাহিক জীবনে যেমন আপনাদের আনন্দ থাকছে, তেমনিভাবে প্রচুর অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার সন্তানের জন্য বিশেষ করে খরচ খরচা বৃদ্ধি হতে পারে এবং সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের কনসিভ করা আছে আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, মোটের উপর সৌভাগ্যমান হতে যাচ্ছেন। আনন্দের যে রেস থাকবে আপনাদের বাড়িতে, এটা মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু থাকবে, সামান্য হলেও থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আবারও বলছি, অহংকারী চিন্তাভাবনা দাম্পত্যের ক্ষেত্রে তীব্রতা বাড়িয়ে দিতে পারে এবং শত্রু বৃদ্ধি হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে। এটা মাথায় রেখে চলতে হবে, কিন্তু মাথায় রাখবেন। একটু অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল দিয়ে যাবে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতেই হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ করাটা ঠিক হবে না। যদি চাকরি ইন্টারভিউ থাকে বা একটু দেখে দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। সাফল্য কিছুটা হলো আছে আজকের দিনটায়, পজিটিভ ভাইব্রেশন থাকছে, কিন্তু আপনার মধ্যে একটা ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করতে থাকবে আজকের দিনটায়। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু দেখে চলুন। কেন কি সেখানেতে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে। বাড়িতে অশান্তি করতে যাবেন না, সম্পর্কের অবনতি করতে যাবেন না, মাথায় রাখবেন। তবে নিজের চেষ্টা আজকের দিনে সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, সাফল্য প্রাপ্তি হবে। কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা মেরুন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না। অ্যাভারেজ ফল পাবেন। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব সামান্য হলেও, কতটা ডিস্টার্বেন্স নেই, একটু অষ্টম ভাবে গন্ডগোল আছে বটে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা হবে না। ষষ্ঠ অষ্টম এবং আপনার রাশিভাবের একটা কম্বিনেশন থাকছে এবং মৃগশিরা আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে।
তো সভাপতি আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই অবশ্যই করে দরকার আছে, মাথায় রেখে চলবেন। শত্রু আজকের দিনে আপনাকে চাপে ফেলার জন্য চেষ্টা করবে, খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটায় বেশি আপনি ঝটপট করে কোনো ডিসিশন নিতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ঝটপট করে ডিসিশন নেবেন না, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না। প্রয়োজনে অতিরিক্ত কাজ হয়তো করতে হতে পারে, কিন্তু তার জন্য তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করতে যাবেন না। আপনার অধিকার যেটা আছে সেই অধিকারটা আপনাকে সফলতার সঙ্গে অর্জন করে নিতে হবে। তার মানে এই নয় কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করে ফেললেন, এটাকে নয়, কিন্তু এটা করতে যাবেন না। কেন, তাহলে কি হবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অবহেলার সম্মুখীন হবেন। আপনার যে জ্ঞান প্রাপ্তির সুযোগ ছিল, উচ্চপদ প্রাপ্তির যে সুযোগ ছিল, একটু আরেকটু আপনার মানে আপনার কোম্পানিতে আপনার একটু মান সম্মান বৃদ্ধি পাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। দীর্ঘদিনের বকেয়া অর্থ আজকের দিনে আপনার পাওয়ার ব্যাপার আছে, কিন্তু আপনি জটিলতা নিজেই করে ফেলতে পারেন, তাই সতর্কতা দরকার আছে। বাস্তবতার সম্মুখীন হবেন আজকের দিনটা, মাথায় রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খারাপ নয়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে শুভ থাকবে, কিন্তু ব্যয়ের পরিমাণটাও অনেকটা বেশি দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়, তবে ব্যয়টা অনেকটা দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয় দেখাচ্ছে অনেকটা, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, কিন্তু উঠে আসতে পারবে, সেখান থেকে উঠে আসতে পারবেন আপনারা। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে কিছুটা সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে। চাকরির নতুন সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেম এবং দাম্পত্য জীবন ভালো, ব্যবসা বাণিজ্য খারাপ না, অ্যাভারেজ চলতে থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়টা অত্যধিক হতে যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, আপনাদের বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে। তবে প্রেম জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয় আপনাদের ক্ষেত্রেও। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো নাম্বারটা হচ্ছে 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 20 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, তো একটু চাপা উত্তেজনা থাকবে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার শরীর আপনারা আসবেন, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না যারা ব্যবসা বাণিজ্য করেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। যারা পুরানো ঋণ নিয়েছিলেন সেই ঋণের শোধ করার জন্য আজকের দিনে ভীষণ চাপ আসতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন এটাকে। আর রাশি বা লগ্নভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো চাকরির যদি ইন্টারভিউ থাকে খুব ভালো ফল পাবেন বলে মনে করছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো, আজকের দিনে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। প্রেমের জায়গাটা ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ভাষাকে নিয়ন্ত্রণ করে ভাই একটু চলতে হবে আপনাদের। ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোনের থেকে সাপোর্টিভ জায়গা থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি তাদের সঙ্গে দুর্ব্যবহার কিন্তু করতে যাবেন না, মাথায় রাখবেন। তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকলেও থাকতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ, মোটের উপরে শুভ। রাহু কি বলছে? হ্যাঁ, ঠিক আছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। খুব একটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। সাফল্য আছে, একাদশ বাবু সাপোর্ট করে যাচ্ছে, খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই আপনারা ভালো করে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনটা অত্যন্ত শুভ। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ 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 ভালো হবে। আচ্ছা, যারা ব্যবসায়ী বন্ধু তাদের ক্ষেত্রে বলবো অবাঞ্ছিত কোনো কাজকর্ম করতে যাবেন না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকের দিনে একটু চাপের মধ্যে পড়তে পারেন, সামান্য হলো।
অসন্তোষ, অর্থনৈতিক ব্যাপার নিয়ে কিছু অসন্তোষের সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের জায়গাটা সামান্য ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। আর পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখে চলুন আজকের দিনটায়, মাথায় রাখবেন পিতার সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চাপা উত্তেজনা থাকলেও থাকতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, অর্থের নাশ হতে পারে, খেয়াল রাখে চলতে হবে আজকের দিনে। ভ্রমণ মোটের উপরে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয় দেখাচ্ছে অনেকটা, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। আর যদি আপনাদের কোনো মামলা মকদ্দমা থাকে তাহলে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। তবে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সিলভার কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। মঙ্গল আপনার ক্ষেত্রে আজকের দিনে ডিস্টারবেন্স দিচ্ছে না, অতটা ডিস্টারবেন্স পাবেন না, মোটার উপর ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিক আছে। দ্বাদশ ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে। আচ্ছা, আপনি 24 ডট নিয়ে গেছেন। প্রথম কথা হচ্ছে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, সেটা পজিটিভ। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু আপনাকে ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য বলছে। ব্যয় হবে বলছে, তো যদিও বা পাওয়ারফুল নয় খুব একটা বেশি, কিন্তু বলছে ভাই একটুখানি তুমি সমঝে চলো, নিজের শরীর স্বাস্থ্যটা একটু দেখে চলো, এটা বলছে। চাকরি, বিদেশে অবস্থান করছেন, বিদেশে চাকরি বাকরি করছেন, ভীষণ ভালো হতে যাচ্ছে, নো ডাউট, কথা হবে না। আপনি রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে, এগুলো কিন্তু পজিটিভ দেখাচ্ছে অনেকটাই। এবং প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, কিন্তু খরচ খরচা আবার আছে। ভীষণ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আশাতীত সাফল্য পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, এই জায়গাটা পজিটিভ, এই জায়গাটা পজিটিভ হয়ে গেল। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাচ্ছে, মোটের উপর ঠিকঠাক থাকছে। আর আশীর্বাদ তুল্য একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। আপনার মধ্যে কিন্তু লোভ লালসা এগুলো আসতে পারে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আজকের দিনে খারাপ নয়, অ্যাভারেজ মোটামুটি চলতে থাকবে ব্যবসা বাণিজ্য। দাম্পত্য সুখের জায়গাটাও খারাপ না, অ্যাভারেজ চলতে থাকবে, অসুবিধা কিছু হবে বলে মনে হচ্ছে না অতটা বেশি। আজকের দিনে বুঝতে পারবেন দাম্পত্য জীবনে সুখ আনন্দ কি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক সৌভাগ্যের যোগ, বিদেশে পড়াশোনা করার সুযোগ, এগুলো কিন্তু থাকছে। চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণ দেখাচ্ছে, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ওকাল সায়েন্স নিয়ে বা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো, চাকরির জায়গাটা স্টেবল থাকছে আজকের দিনটায়, সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে ভ্রমণও ভালো, ভাই বোনের থেকে প্রাপ্তিযোগ হবে, অর্থ আজকের দিনে মোটামুটি স্টেবল থাকছে। বাঁ হাতের ইনকাম হতে পারে আপনাদের ক্ষেত্রে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা তো মোটের উপরে ভালো, ভ্রমণও দেখাচ্ছে। বা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, এটা নাহলে বিপদের মধ্যে পড়তে পারেন। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, লাল রং ব্যবহার করুন আজকের দিনে, ভালোভাবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগের 35 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা আদ্রা নক্ষত্রের সঙ্গে। তো স্বভাবতই আজকের দিনে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ থেকে কার্য পরিচালনা করেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয় আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতেই যাচ্ছে, লেখাপড়ার ক্ষেত্রে ভীষণ শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেমে প্রীতি ভালোবাসার জায়গাটায় আজকের দিনে কিছুটা চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে উঠে এসে ভালো ফল পাবেন বলে আশা করছি।
প্রেমিক প্রেমিকা একে অপরকে হতাশা করতে যাবেন না আজকের দিনে, হতাশায় গ্লানিতে ভুগতে হলে মুশকিল হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে প্রতিকূল প্রভাব থাকলেও সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আজকের দিনে খারাপ নয়। আর মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ এভারেজ চলতে থাকছে, মোটের উপরে ভালো। তবে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যয় হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, নিশ্চিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে, বা ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। 36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 36 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি প্রত্যয়ী তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন। অহংবোধ আপনার পতনের মূল কারণ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অহংবোধ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে না, সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে কাজের চাপ হয়তো কমবে, কিন্তু আপনার নিজের মান সম্মানটার দিকে খেয়াল রেখে কাজকর্মগুলোকে ধীর গতিতে সঠিকভাবে সঠিক সময় করতে হবে। ধীর হলেও সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চন্দ্র দশম ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, একটা ব্যাক পুলিং হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনার এই চাকরির জায়গাটার ক্ষেত্রে, তাই খেয়াল রাখতে হবে। পুরানো ভয়, অজ্ঞাত ভয় একটাকে আপনাকে তাড়া করে বেড়াতে পারে, কিন্তু আপনার ইচ্ছা, আপনার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটা প্রবল হওয়ার কারণে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। চেষ্টা করলে আপনি পারবেন, কিন্তু জটিল ব্যাপার স্যাপার হয়তো কিছুটা আসতে পারে, সেটা আবেগতাড়িত হয়ে কিছু করতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, আবেগতাড়িত হয়ে কিছু করতে যাবেন না। আর্থিক সমস্যায় যদিও পড়ে যান, সেক্ষেত্রেও আপনার অতটা মেন্টাল স্ট্রেস নেওয়ার দরকার নেই, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা কিন্তু চাপ আছে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভাষা উল্টো সিধা বলে ফেলেছেন, তো সমস্যায় পড়ে যেতে পারেন আজকে ভাই, তাই সেখানটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের মধ্যে বলবো স্বল্পস্থায়ী কিছু সমস্যা তৈরি হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। নিজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সোনা দানা ইত্যাদি অর্থ সংক্রান্ত ব্যাপারগুলো, এগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে, খেয়াল রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি করার দরকার আছে, কেন সেখানেতে একটু খুনসুটি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। নতুন বাড়ি কেনা বা গাড়ি কেনা, এইগুলো মনের মধ্যে আসতে পারে। দেখুন, বাস্তবতার সঙ্গে চলতে হবে। এখনই কি আপনার দরকার আছে সেইটাকে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। কোনো হয়তো ভালো খবরও পেতে পারেন, সেই খবরের বসে আপনি একটা ভুল সিদ্ধান্ত, আবেগের বশবর্তীয় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেটা কিন্তু আপনার মাথা খারাপের ব্যাপার হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে ব্যয়টাকে দেখাচ্ছে, আজকের দিনে ভ্রমণও দেখাচ্ছে, চাকরি সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। কিছুটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা হয়তো থাকতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আজকের দিনে, ডেট সাইন হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু কাগজপত্র সঠিকভাবে দেখে নিয়ে তারপরে এগোতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অতটা ভালো নয়, তবুও বলবো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেটাও ভালো। হ্যাঁ, ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছু সাপোর্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, সেটাও পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে কিছুটা হলেও। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখুন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখুন। প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, তাই সতর্কতার দরকার আছে।
মাথায় রেখে চলবেন। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে আপনাকে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1। কমলা রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে, তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। একটু ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অহংবোধ থেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, মাথায় রাখবেন। বিদেশে অবস্থান করছেন, সতর্কতা হিউজ দরকার আছে আজকের দিনে। যদিও বা চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে এগোচ্ছে, মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, তো দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আশাতীত সাফল্য পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুহাত ভরে অর্থ উপার্জনের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে আপনাদের নাম সম্মান বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে, কিছুটা হলেও থাকছে। কিন্তু ব্যয়টা অত্যধিক দেখাচ্ছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। শরীর হচ্ছে আপনার অমূল্য সম্পদ, শরীরের দিকটা অত্যন্ত বেশি খেয়াল রাখতে হবে। আপনার ব্যক্তিত্ব উন্নতি করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আপনার বাসস্থান পরিবর্তনের একটা চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা আজকের দিনে সফলতায় পরিণত হতে পারে। আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে মোটামুটি প্রতিকূল প্রভাব আজকের দিনে কিছুটা থাকলেও সেখান থেকে অনেকটা ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দেয়। প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ওই জায়গাটা ভালো নেই, ওই জায়গাটা ভালো নেই। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে, ব্যয়ের জায়গাটা তৈরি মূলত হচ্ছে, দেখুন মূলত যে জায়গাটা তৈরি হয়ে আছে ব্যয়ের জায়গাটা, ব্যয় এবং শরীর স্বাস্থ্যের গণ্ডগোল, অহমিকা, এই কারণের জন্য সমস্যা সৃষ্টি হয়ে যাওয়া, এগুলো থাকছে আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে পড়তে পারে, তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা শস্য বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, ব্যয়টা অত্যধিক বেশি হতে পারে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা মেডিকেল শাস্ত্র বা যারা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। আদারওয়াইজ আজকের দিনে ব্যয়টা দেখাচ্ছে অনেকটা বেশি পরিমাণে। পুরানো কোনো ভুলের খেসারত দিতে হতে পারে, আবার পুরানো অর্থ, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3। হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ এবং রবির যে কম্বিনেশন, ভালো কম্বিনেশন, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি 28 ডট নিয়ে না, আপনি এগোচ্ছেন হচ্ছে কি জন্মতারা দিয়ে, জন্মতারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা তো খেয়াল রাখতে হবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে। চাপা উত্তেজনা হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর অন্যদিকে বাজে দিকে মন চলে যেতে পারে, কাজের দিকে মন না দিয়ে বাজে দিকে মন চলতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। চন্দ্র অষ্টম ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও দেখার দরকার আছে। কম্পিটিটিভ এক্সাম আছে, আপনাকে বিশেষভাবে সতর্কতার সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। রেডি হতে হবে সঠিকভাবে। চাকরি ইন্টারভিউ থাকলে বা কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো করে পরিশ্রম করার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠো থেকে না বেরিয়ে যায়, কারণ সাফল্যের জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে। লোনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে, লোন স্যাংশনের জায়গাটা তৈরি হয়ে আছে, হয়তো লোন পেয়ে যেতে পারেন, কিন্তু সেই লোনটা শোধ করবেন কীভাবে খেয়াল রেখে চলতে হবে, সেটাকে আগে চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন। কিছু জিনিসপত্র কিনতে হতে পারে, মূল্যবান জিনিসপত্র কেনার জন্য কিছু খরচ খরচা আপনার হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে থাকবে, হয়তো ঝগড়াঝাটি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যে বড় বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা, খারাপ নয়। বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে বিতর্ক বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন। প্রেম জীবন ভালো। আজকের দিনে আর্থিক জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবে না আজকের দিনে মনে হচ্ছে। ভ্রমণ দেখাচ্ছে, সাকসেস আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও বেরিয়ে আসতে পারবেন, আশা করছি ভালো দিকে যাবেন।
তবে একটা চাপা উত্তেজনা না সবসময় কাজ করবে, অসম্ভব দিয়ে যাচ্ছে তো মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমের ক্ষেত্রে বিশেষ করে একটু চাপা উত্তেজনা বা দাম্পত্যের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা নিশ্চিত। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ি পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা স্টেবল থাকছে, আজকের দিনটা খারাপ না, ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। বাড়ির পরিবেশ বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য ধীরে তালে চলবে, হয়তো অতটা ইনভেস্টমেন্টের দরকার নেই, দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, সেরকম পরিস্থিতি তৈরি হয়ে আছে, কেন একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে দিচ্ছে অনেকটা বেশি পরিমাণে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 9, মেরুন কালারটা ব্যবহার করতে পারেন, 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 24 ডট হিউজ ডট অত্যন্ত শুভ। অত্যন্ত শুভ এই কারণেই বলছি যে আপনি এগোচ্ছেন আজকের দিনে, না শুভ হতে পারবে না, খুব একটা বেশি না, অ্যাভারেজ ফল পাবেন। 24 ডট তো অ্যাভারেজ ফল দিয়ে যাবে, কেন যদি নক্ষত্রটা ঠিকঠাক থাকতো হতো, কিন্তু বিপদ তারা দিয়ে এগোবেন আপনি আজকের দিনে। শুক্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আজকের দিনে চাপের মধ্যে আছে, তো শুক্র চাপের মধ্যে আছে, আবার আপনার বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি আচ্ছা আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ, সেও খুব একটা ভালো পজিশনে নেই, তবে নক্ষত্র শুদ্ধি হয়ে গেছে দেখতে পাচ্ছি, নক্ষত্র শুদ্ধি হয়ে গেলে অতটা নেগেটিভ হয় না, তবে সব দিকেই আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ দুটো জায়গায় নেগেটিভ হয়ে গেলে আবার 24 ডট আছে, ডটটা একটু বেশি থাকলে ভালো হয়ে থাকে। দেখা যাক কি হচ্ছে, দেখা যাক। চন্দ্র আপনার কিন্তু বসেছে সপ্তম ভাবে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, তাহলে 5, 7, 8-এর একটা কম্বিনেশন হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের দ্বাদশের কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে। অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক শান্তি ব্যাহত করতে পারে আপনার, এটা মাথায় রাখবেন। মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে, শরীরকে একটুখানি শরীরের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে আপনার, মাথায় রেখে চলবেন। আটকে টাকা পয়সার উদ্ধার যেমন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লেনদেন চলছে, তো সেই দিকটা বিশেষ করে ধ্যান দেওয়ার দরকার আছে, ভুলভাল করে ফেলছেন না তো, সেই দিকটা খেয়াল রেখে চলুন। পুরানো সম্পর্ক আবার পুনরুজ্জীবিত হতে পারে, যেটা ভেঙে গেছিল সেটা আবার জোড়া লাগার সম্ভাবনা থাকছে। সম্পর্কের ক্ষেত্রে একটু সংবেদনশীল হবেন আজকের দিনে হয়তো। আর দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই ঝগড়াঝাটি হতে পারে, নিজেদের মধ্যে একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চলবে আজকের দিনটা, ঢিলে তালে চলার সম্ভাবনা থাকছে অনেকটা বেশি। মানসিক দুশ্চিন্তা তো বেড়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের জায়গাটা অনেকটা থাকছে, তবে চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, আবার ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, সন্তান সুখী হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। দ্বাদশ ভাব বেরিয়ে গেছে অনেকটা, দ্বাদশ ভাগ অনেকটা ব্যয় দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আবার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। দশম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা তো ভালো দেখাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা হবে, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনটায়। প্রেমের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভাই একটু শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, ব্যয়টা অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, খরচা অনেকটা বেড়ে যেতে পারে, তাই আপনাদের একটু খেয়াল রেখে চলতে বলবো। তবে চাকরির জায়গাটায় আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা ভালো, ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে অনেকটা বেশি। আপনার সন্তানের জন্য কিছু খরচ খরচা হতে পারে, সেটাও দেখাচ্ছে। সন্তান আজকের দিনে চাকরি পেয়ে বিদেশ যাত্রার মতো হতে পারে, সেটাও দেখাচ্ছে আজকের দিনটা। হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনা থাকছে, তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অতটা পজিটিভ নেই,
নিজেদের অ্যাডজাস্ট করে চলতে হবে। সেকেন্ড হাফটা মোটের দিকে ভালোর দিকে যাবে বলে মনে করছি, সেকেন্ড হাফটা ভালোর দিকে চলে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে কালো রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 25 ডট অ্যাভারেজ ফল নিয়ে যায়, খেমতারা দিয়ে এগোচ্ছেন। পজিটিভ কিছুটা হলো ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সাফল্য হাতের মুঠে আসবে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে, একটু চাপা উত্তেজনা হয়তো আপনাদের মধ্যে থাকতে পারে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা চাপা উত্তেজনা হয়তো থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা অভদ্র আচরণ আপনাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। সেই জায়গাটা চাপা উত্তেজনা হতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশ কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালোর দিকে যাচ্ছে। আধ্যাত্মিকতা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ বলে মনে করছে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা মোটের উপর ঠিকঠাক আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে বলবার চেষ্টা করুন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। সেটা আপনার বিভিন্ন ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, দাম্পত্য, আপনার প্রেম জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রেই ভাষাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। কটু শব্দ ব্যবহার আপনার ক্ষেত্রে বড় ধরনের সেটব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভবান হতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, তবে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকা প্রাপ্তির জায়গাটা কিছুটা হলেও তৈরি হয়ে আছে, কিন্তু চাপা উত্তেজনা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে প্রথমত। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটায় ভালো ফল পাবেন। একটু চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে দেওয়ার চেষ্টা করতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। তাই বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকবে। তো এবং চাকরির জায়গাটার মধ্যে প্রেশার অনেকটা ক্রিয়েট হতে পারে, তবুও সেখান থেকে বেরোতে পারবেন। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। তবে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে করছেন অষ্টক বর্গের, 26 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, তো আপনি অতটা ডিস্টারবেন্সের মধ্যে যাবেন না। তারা দিয়ে হয়ে গেছেন, খারাপ নয়। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাকে আশাবাদী হয়ে চলতে হবে, মাথায় রাখবেন। 5-5-এর একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে, কখনো আপস এবং ডাউনসের ব্যাপার থাকবে। হয়তো আশাবাদী হয়ে গেলেন, আবার দেখবেন আশা চলে গেল। ঈর্ষা আসলো মনের মধ্যে, সেই ঈর্ষা আবার প্রতিশোধ নেওয়ার একটা নেতিবাচক প্রভাব আপনার মধ্যে এসে যেতে পারে। অর্থ বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অর্থ বিনিয়োগ করার আগে আপনার প্রিয়জনের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে তারপরে এগোবার দরকার আছে। আর্থিক অবস্থা কিছুটা হলেও উন্নত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সেই জায়গাটা পজিটিভ দেখাচ্ছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের নিজের জায়গাটা তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গাটায়, এবং নাম কামাবার সুযোগ থাকছে। মোটের উপর ঠিকঠাক থাকবে। আজকের দিনটা খারাপ না, যা দেখা যাচ্ছে আপনাদের ভালোই। প্রেমিক প্রেমিকা বন্ধুরাও আজকের দিনে বেশ একটা ভালো জায়গার মধ্যে দিয়ে যাবেন, ভালো হবে। তবে একটা জিনিস মাথায় করবেন, অপরিচিত কোনো ব্যক্তি বা কিছুটা পরিচিত ব্যক্তিকে আপনার পেটের কথা গলগল করে বলে দিতে যাবেন না, সেখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।
বিশ্বাসের অপব্যবহার করে ফেলে দিতে পারে আপনাকে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভালো হবে। যদি ক্যাম্পাসিং থাকলে তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্র হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, হয়তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। চাকরিতে অধিক প্রেশার থাকলেও সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। পুরানো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকছে। মামলা মকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আইন আদালত নিয়ে বা পুলিশি হাঙ্গামার মধ্যে যাতে জড়িয়ে না পড়েন সেদিকটা খেয়াল রাখতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4। আজকের দিনে ধূসর রং ব্যবহার করুন। আজকের দিনে রাহু বসে আছে, ডিস্টার্ব করছে না। আপনার রাশি বা লগ্নের মধ্যে 29 ডট নিয়ে করছেন, খারাপ না। বা মোটার উপরে 29 ডটটা অনেকটাই ভালো, কিন্তু বিপদ তারা দিয়ে করছেন, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশ অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না, একটু চাপা উত্তেজনা থাকবে, সতর্কতার দরকার আছে। তবে আর্থিক জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা হয়তো আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে আপনাদের মধ্যে, সেখানে থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। তবে খুব যে খারাপ হবে তা নয়, সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অষ্টম একটা কানেক্টিভিটি তৈরি আছে, তো একটা নিজেদের মধ্যে কি সন্দেহের বাতাবরণ তৈরি হওয়া, রাগ করে থাকা, সবসময় গোমরামুখী হয়ে থাকা, এইগুলো থাকবে। আর পুরানো স্মৃতি নিয়ে আপনি কচকচাতে থাকবেন, সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সেটা মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভাই একটু আজকের দিনে চাপা উত্তেজনা থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে সামান্য হলেও উত্তেজনা থাকবে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। এখান থেকে বেরোবার জন্য নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, কাজের মান বাড়াবার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ভোগবিলাসের জন্য কিছু খরচ খরচা হতে পারে, সেটাই বলছে। ভোগবিলাস মানে অ্যামিউজমেন্টের জন্য কিছু খরচ খরচা করে ফেললেন আজকের দিনে। হ্যাঁ, আচ্ছা, সন্ধ্যার পরে না একটু সতর্ক থাকবেন বেশি করে, কেন আদ্রা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে যেতে থাকবে না, তখনই আপনাদের মধ্যে একটা অহংবোধ আসবে। আর তখনই আপনি কি করবেন, রাগ করে তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করে ফেলতে পারেন, মাথায় রাখবেন। তবে এইটা আবার পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেবে সেকেন্ড হাফটায়। সেটা হচ্ছে গিয়ে আপনার কোনো বড় ইনস্টিটিউটে বিদেশে পড়াশোনা করার সুযোগ চাইছিলেন, এই সুযোগটা আবার ঘটে যেতে পারে। এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তুখর গতিতে চলবে। হ্যাঁ হ্যাঁ, 100% সাকসেসের দিকে চলে যাবে। প্রেমের জায়গাটা খারাপ হবে না, সেকেন্ড হাফটা খারাপ হতে যাচ্ছে না, মোটের উপর ঠিকঠাক আছে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, ভ্রমণ আপনাদের আজকের দিনে দেখাচ্ছে, ভ্রমণটা হয়তো পোস্টপন করে দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, সেটা বেটার হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়। প্রেমের জায়গাটা একটু অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে, অ্যাভারেজ ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তবে আয় হবে, ব্যয়ের চেয়ে আয় বেশি হতে যাচ্ছে আজকের দিনে, সাফল্য পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ক্যাম্পাসিং থাকলে অত্যন্ত ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা চাপা উত্তেজনা থাকবে বটে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অতটা ডিস্টারবেন্স নেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।